হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটি হজরত মুসা আলাইহি সাল্লামের জামানার, যখন হজরত মুসা আলাইহি সাল্লাম আল্লাহর বাণী তার গোত্রের মাঝে ছড়িয়ে দিচ্ছিলেন। একদিন হজরত মুসা আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথা বলছিলেন। হারেসা নামক সাপটি তখন সেই তুর পাহাড়ের কাছে ছিল। এমন সময় মহান আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, শুনে রাখো, আমি তোমাকে পছন্দ করেছি এবং তোমাকে যেমন প্রেরণ করেছি এমন আমি তোমার পরেও আরও অনেক নবী ও রসুল প্রেরণ করব। কিন্তু শেষ যুগে আমি একজন নবী প্রেরণ করব যার নাম হবে আহমদ। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার নবী এবং তার উম্মতরা কেমন হবে? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে হবে দয়া ও করুণার উৎস। সে কেবল মানুষের জন্যই নয়, বরঞ্চ জিনজাতি এবং সমস্ত সৃষ্টিকুলের জন্য সে হবে রহমত স্বরূপ। তার উম্মত আমল কম করবে, কিন্তু আমলের অপেক্ষায় তারা সওয়াব বেশি পাবে। সে আমার শেষ বাণী পবিত্র কোরআনুল কারীম নিয়ে আসবে। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন আরও বললেন, সেই নবীর প্রতি যে ঈমান আনবে তাকে আমি মুক্তি দেব, তাকে যে ভালোবাসবে সেই ব্যক্তিকেও আমি মুক্তি দেব। গোপনে গোপনে এই মহাসংলাপটি শুনে হারেসা সাপটির মনে একটি আশার আলো জেগে উঠল। সে মনে মনে ভাবতে লাগল, যেই নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এতটা ভালোবাসেন, সেই নবীর মুখ দিয়ে যদি আমি ক্ষমা প্রার্থনা করে দোয়া চাইতে পারি, তাহলে অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিতে পারেন। পরের দিন সকালবেলা মুসা আলাইহিস সালামের সাথে সেই হারেসা সাপটির দেখা হলো। সে হারেসা সাপটি তখন হজরত মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা আলাইহিস সালাম, আমি হারেসা বলছি। আমি একটি সাপ, আপনি পিছনে ফিরে দয়া করে নিচের দিকে তাকান। অতঃপর মুসা আলাইহিস সালাম হাঁটাই অবস্থায় দাঁড়িয়ে গেলেন এবং সে পিছনে ফিরে নিচের দিকে তাকালেন। তখন তিনি দেখতে পেলেন সেই হারেসা সাপটি তাকে ডাকছে। তখন সেই হারেসা সাপটি মৃদু আওয়াজে বলতে লাগল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। আমি শুনেছি শেষ যুগে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ, এবং সে দুনিয়ার শেষ নবী হবেন। হে মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী, আমি তার সান্নিধ্য অর্জন করতে চাই। আপনি দয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার হায়াত দীর্ঘ করার জন্য একটু দোয়া করুন। আমি যেন সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি। তখন মুসা আলাইহিস সালাম সাপটির কাকুতি শুনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়াটি কবুল করিয়ে নিলেন এবং সাপটিকে বললেন, হে হারেসা, তুমি অমুক জঙ্গলে যাও এবং সেই নবীর যুগ পর্যন্ত তুমি সেখানে অবস্থান করবে। তুমি আজকে রাতেই ঘুমিয়ে পড়বে। আল্লাহর রহমতে তুমি তার যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমন্ত অবস্থাতেই থাকবে। মনে রাখবে, যেই যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগই হবে শেষ নবী, অর্থাৎ নবী আহমদের যুগ। তখন সেই হারেসা সাপটি মুসা নবীর কথা মতোই সেই জঙ্গলে গিয়ে গুহার ভিতরে একটি গর্তের মাঝে ঘুমিয়ে পড়ল। বছরের পর বছর কেটে গেল, যুগ বদলায়, রাজা বদলায়, মুসা আলাইহিস সালামের যুগও চলে যায়। তারপরে অনেক নবী আসেন এবং তারাও চলে যান। এক পর্যায়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেন এবং তিনি ধীরে ধীরে বড় হতে থাকেন। তার শৈশব, কৈশব সব কিছু পেরিয়ে তিনি যুবক বয়সে নবুয়ত লাভ করেন। ঠিক সেই সময় জঙ্গলের গভীরে থাকা সেই টিলারের মধ্যে হারেসা নামক সেই ঘুমন্ত সাপটির ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল কেউ যেন তাকে ডেকে তুলেছে। তার হৃদয় ভরে যায়, অন্তরে জেগে ওঠে এক অদ্ভুত অনুভূতি। তার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে চলে এসেছেন, কিন্তু সে জানে প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় থাকেন। শুধু এইটুকুই জানেন, তিনি জন্ম নেবেন মক্কা নগরীতে। কিন্তু হারেসা সাপটি আর দেরি করল না, শুরু করল দীর্ঘ এক যাত্রার পথ। মরুভূমির উত্তপ্ত বালকে বেরিয়ে পাহাড়ের ঢাল ভেয়ে চলতে লাগলো সেই হারেসা সাপটি। এভাবেই অতিবাহিত হয়ে চলে যায় প্রায় 6.5 মাস। হারেসা সাপটি তার বুকের উপর ভর করে কাঙ্ক্ষিত সেই আরবে মক্কায় পৌঁছে যায়। ক্লান্ত, ক্ষীণ ও হিমাশিত দেহ নিয়ে সে এক রাতে ঢুকে পড়ে মক্কার অলিগলিতে। সে শুধু জানত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোথাও রয়েছেন, কিন্তু কোন স্থানে রয়েছেন, কোন ঘরে রয়েছেন তা হারেসা সাপটি জানতই না। সেই রাতভর নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে হারেসা সাপটি খুবই ক্লান্ত হয়ে যায়। সে সেই সময় আবু জাহানের বাড়ির সামনে গিয়ে পড়ে। অনাহারে সফর করতে করতে হারেসা সাপটি ক্লান্ত হয়ে পড়ে। তাই আবু জাহেলের বাড়ির সামনে যখন পৌঁছায়, সে আর তখন চলতে পারে না। তখন সে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেখানেই সেই হারেসা সাপটি ঘুম পড়ে।
পরদিন সকালবেলা যখন আবু জাহেল ঘর থেকে বের হয় তখন সে দেখতে পায় তার ঘরের সামনে একটি সাপ ঘুমিয়ে আছে। সেই সাপটিকে দেখে আবু জাহেল প্রচণ্ড রেগে যায়। আবু জাহেল তখন সাপটিকে আক্রমণাত্মক মনে করে সাপটিকে একটি লাঠি নিয়ে মারতে যায়। কিন্তু হঠাৎ করে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। হঠাৎ করে সাপটি আবু জাহেলকে দেখে বলতে শুরু করে এবং সে আবু জাহেলকে দেখে বলতে থাকে, হে আল্লাহর বান্দা, আমার গায়ে কোনো আঘাত করো না। আমি এসেছি বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে। আমি মুসার যুগে জন্মগ্রহণ করেছি এবং তার দোয়া নিয়ে হায়াত পেয়ে আমি আজও বেঁচে আছি। আমি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে আমি আবার এখান থেকে চলে যাব। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না। সাপটি কথা বলছে দেখে আবু জাহেল অত্যন্ত আশ্চর্য হয়ে যায়, কিন্তু মোহাম্মদের নাম শুনে সে রেগে লাল হয়ে যায় এবং তেলে বেগুনে সে জ্বলতে থাকে। চিৎকার দিয়ে তার স্ত্রীকে ডেকে বলে, ওহে মোজালিদা, তুমি কোথায়? দেখো, মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে। এটি একটি জাদুকরী সাপ, সে মানুষের মতো কথাও বলতে পারে। তার স্ত্রী ঘর থেকে বের হয়ে দেখল আসলেই আবু জাহেল ঠিকই বলছে, সাপটি কথা বলতে পারে এবং মুখে মোহাম্মদ নবীর নাম নিচ্ছে। মুজালিদা একজন সৎ নারী ছিলেন। সেই ইসলামের প্রতি পৃষ্ঠপোষকতা না করলেও ইসলামের প্রতি যথাযথ শ্রদ্ধা রাখতেন, কিন্তু আবু জাহেলের জন্য সে মুখ দিয়ে কখনো শ্রদ্ধা প্রকাশ করতেও পারতেন না। সে সেই সময় আবু জাহেলকে সাপটিকে মারতে নিষেধ করেন, কিন্তু আবু জাহেল তার কোনো কথা না শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং রাগী কণ্ঠে বলতে থাকে, ওহে জাদুকরী সাপ, তোকে নিশ্চয়ই মোহাম্মদ পাঠিয়েছে আমাকে মারার জন্য। তোকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, আজকে আমি তোকে মেরেই ফেলব। এই বলে সাপটির গায়ে আঘাত করতে থাকে। তখন হারিসা সাপটি চিৎকার করতে থাকে, কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তাকে আর মুক্তি দেয় না। কিন্তু সাপি এত আঘাত হয়েও কোনো আক্রমণ করে না, সে ছবলও তোলে না, শুধু আকুতি মিনতি করে বলতে থাকে, হে আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করব না। আমি শুধু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে চলে যাব। কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তার কোনো কথাই শোনে না। সাপটিকে এক পর্যায়ে মারতে মারতে আধা মরা করে একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখে। খাঁচায় বন্দি থাকা অবস্থায় সাপটি কান্না করতে থাকে এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আর্তনাদ করতে থাকে। তখন সেই হারিসা সাপটি আল্লাহর কাছে বলে, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাকে মৃত্যু দিন, আমার কোনো আফসোস নেই, কিন্তু মৃত্যুর আগে একবার হলেও আমি আপনার হাবিবের সাথে দেখা করতে চাই। রাতের বেলায় আবু জাহেলের ঘরে প্রদীপ জ্বলছে, সে নিবু নিবু করে। মোজালিদা কম্পিত কণ্ঠে আবু জাহেলকে তখন বলতে লাগলো, হে ওমর ইবনে হিশাম, আপনি এই সাপটিকে কি করতে চান? ও তো আপনার কোনো ক্ষতি করেনি, এত মেরেছেন তাও তো আপনাকে কোনো আক্রমণ করতে আসেনি, ওকে ছেড়ে দিলেও তো পারতেন। মোজালিদার এই কথা শুনে নিষ্ঠুর আবু জাহেল অনেক রেগে গেল, তার গালে একটি সাথে সাথে চড় মারল এবং তখন মোজালিদাকে বলল, পাগল হয়ে গেছো তুমি? ও মোহাম্মদের নাম নিয়েছে, নিশ্চয়ই মোহাম্মদ ওকে জাদু করে পাঠিয়েছে, তাই সাপ হয়ে ও কথা বলতে পারছে। আর আমি ওকে কখনোই ছেড়ে দিব না, আমি এর প্রতিশোধ অবশ্যই নিব। এভাবেই তর্ক বিতর্ক করে তারা এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু মোজালিদের অন্তর ছিল অনেকটাই নরম, তার মনে ছিল অনেক মায়া। সে সহ্য করতে পারল না, গভীর রাতে সেই ঘর থেকে বের হয়ে গেল সেই সাপটিকে মুক্ত করার আশায়। সে এক পর্যায়ে সাপের খাঁচাটির কাছে গেল। অন্যদিকে মুজালিদার ঘর থেকে বের হওয়ার পরপরই নিষ্ঠুর আবু জাহেলের ঘুম ভেঙে যায়। আবু জাহেলের পাশে মুজালিদাকে না দেখতে পেয়ে আবু জাহেল এক পর্যায়ে ভাবতে থাকে, নিশ্চয় সেই সাপটিকে ও ছাড়তে গিয়েছে। তাই আবু জাহেল আর দেরি না করে ঘর থেকে বের হয়ে যায়। মুজালিদা যখন সেই সাপের কাছে যাবেন তাকে মুক্ত করার জন্য, তখনই মুজালিদা দেখতে পেল আবু জাহেল ঘর থেকে বের হচ্ছে। মুজালিদা আবু জাহেলকে দেখে ভয় পেয়ে যায়। সে সেই সময় ঠোম মেরে দাঁড়িয়ে থাকে। আবু জাহেল এসে তাকে জিজ্ঞাসা করে, হে মুজালিদা, তুমি এখানে কেন এসেছ? তখন মুজালিদা কম্পিত কণ্ঠে বলতে থাকে, হে ওমর ইবনে হিশাম, আমি ঘর থেকে এই সাপটির স্থানান্তর হওয়ার কিছু আওয়াজ শব্দ শুনতে পাই। আমি ভেবেছি মোহাম্মদ এই সাপটিকে নিয়ে যাচ্ছে,
তাই এটিকে দেখার জন্য আমি বাহিরে এসেছি। মোহাম্মদের এত সাহস কিভাবে হয় যে আপনার হাত থেকে সে সাপটি নিয়ে যাবে? এইভাবেই আবুল তাবুল বুঝি আবু জাহেলকে মুজালিদর ঘরে পাঠিয়ে দিল এবং সেও নিজে ঘরে চলে গেল। এই কথা যদি মুজালিদা আবু জাহেলকে না বলতো, তাহলে হয়তো নিষ্ঠুর আবু জাহেল তাকে অত্যাচার করত। এভাবেই প্রায় 3 দিন যাবৎ সাপটিকে আটকে রেখে নির্যাতন করতে থাকে সেই নিষ্ঠুর আবু জাহেল। খাবার, পানি, নিঃশ্বাস, স্বস্তি কিছুই নিতে পারে না সেই হারাসা সাপটি। প্রতিনিয়ত লোকেরা তাকে দেখতে আসে, কে সেই সাপ যে মানুষের ন্যায় কথা বলে? কিন্তু তাও নিষ্ঠুর আবু জাহেলের জন্য তাদেরও অন্তর কেঁপে ওঠে। তারা বলতে থাকে, এই সাপটিকে আদৌ এত অত্যাচার করা ঠিক হচ্ছে না। কিন্তু সাপটি শুধু কান্না করত এবং আল্লাহ আল্লাহ বলে চিৎকার করত। অবশেষে 3 দিন অতিবাহিত হওয়ার পর হারেসা সাপটির দেহ নিস্তেজ হয়ে পড়ে, সে মারা যায়। কিন্তু এখানেই শেষ নয়, আবু জাহেল এতেও সন্তুষ্ট হলো না। সে বলে উঠল, একে শুধু মৃত্যু দিলেই হবে না, একে আগুনে জ্বালিয়ে দিতে হবে এবং ছাই বানিয়ে পুরো এলাকায় দেখাতে হবে যে মোহাম্মদ আমাকে একটি সাপ পাঠিয়েছিল মারার জন্য, কিন্তু আমি সেই জাদুকরকে সাপটিকে মেরে ফেলেছি এবং আগুনে পুড়িয়ে তাকে ছাই বানিয়ে ফেলেছি। কথা মতোই আবু জাহেল সেই সাপটিকে আগুনে জ্বালিয়ে দেয় এবং তার মৃতদেহ পুড়ে ছাই বানিয়ে ফেলে। সাপটিকে পুড়তে দেখে আবু জাহেল হাসতে থাকে এবং বলতে থাকে, সবাই দেখুক মোহাম্মদের গুপ্তচর কিভাবে আগুনে জ্বলছে, কিভাবে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অবশেষে সেই সাপটি যখন পুড়ে ছাই হয়ে যায়, তখন আবু জাহেল সেই ছাইগুলো একটি ঢাকনা বিশিষ্ট পাতিলের মধ্যে রাখে, যা ছিল পিতলের তৈরি। এবার শুরু হয়ে যায় মিথ্যার দম্ভ বিশিষ্ট সেই খেলাটা। আবু জাহেল সেই ছাই ভরা পাতিলটা নিয়ে পুরো মক্কার অলিগলিতে ঘুরতে থাকে এবং লোকজনদেরকে জড়ো করে বলতে থাকে, হে লোক সকল, দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদুকর সাপ পাঠিয়েছিল। সে মানুষের ন্যায় কথা বলতে পারত, সে আমাকে মারতে এসেছিল এবং আমার উপর আক্রমণ করেছিল, কিন্তু সে আমাকে মারতে পারেনি, আমারও কোনো ক্ষতি করতে পারেনি, উল্টো আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি। এই ক্ষেত্রে মোহাম্মদও আমার কোনো ক্ষতি করতে পারেনি। লোকজন অবাক দৃষ্টিতে আবু জাহেলের দিকে রইল। কেউ বিভ্রান্ত হলো, কেউ কৌতূহলী হলো, আবার কেউ ভীত সন্ত্রস্ত হলো। আবু জাহেলের মুখে তখন বিজয়ের হাসি। সে মনে মনে ভাবতে থাকে সে কোন অলৌকিক বস্তু বিজয় করে নিয়েছে। কিন্তু আবু জাহেল জানে না, ছাইয়ের নিচে লুকিয়ে আছে আল্লাহর কুদরত। পুরো পৃথিবী কান্না করছিল সেই সময়, আকাশের ফেরেশতারাও সেই সময় কান্না করছিল। কেননা তারা দেখেছিল হারেসার ইহানি শক্তি এবং তার তিতিক্ষা এবং তার প্রাশ্চিত্য কামনায় নিঃশব্দে বয়ে যাওয়া চোখের অশ্রু। লোকসমাজে ভাষণ দিয়ে আবু জাহেল ক্ষান্ত হলো না। সে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলতে লাগলো, হে ব্যক্তিবর্গ, দেখে রাখো, মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছিল, আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি। তোমরা কেউ মোহাম্মদের কথায় বিশ্বাস করবে না, ও অবশ্যই জাদুকর এবং পথভ্রষ্ট। নাউজুবিল্লাহি মিন যালিক। আবু জাহেল এরপরেও আরও একটি বাড়িতে যায় এবং সেখানে গিয়েও তাদেরকে সেই ছায়ের পাত্রটি দেখিয়ে এভাবেই বলতে থাকে। মক্কার কোনো অলিগলি আবু জাহেল ছাড়ল না, যাকেই সামনে পেল তাকেই সেই পাত্রটি দেখিয়ে এভাবে উল্টোপাল্টা বলতে লাগলো। অবশেষে পৌঁছালো গণ্যমান্য একজন ব্যক্তির কাছে, যার বয়স একটু ভারী ছিল, একটু বৃদ্ধ টাইপের ছিল। তার সামনে গিয়ে আবু জাহেল আগের কথাগুলোই বলল। হে ব্যক্তি, শুনে রাখো, মোহাম্মদ আমার কাছে একটি জাদুকরী সাপ পাঠিয়েছিল। সাপটি একটি কথা বলতে পারত এবং আমাকে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে তার সুযোগ দেইনি। আমি তাকে মেরে ফেলেছি এবং আগুনে জ্বালিয়ে ছাই করে ফেলেছি। এই পাত্রের ভেতরে সেই ছাই আছে। তোমরা দয়া করে মোহাম্মদের কোনো কথা শুনবে না। আবু জাহেলের কথা শুনে সেই লোকটি বলতে লাগলো, হে ওমর ইবনে হিশাম, তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত। সাপটি কথা বলতে পারত কিনা আমি জানি না, কিন্তু তুমি একটি অবলা প্রাণীর উপর অত্যাচার করেছ। নৃশংসভাবে তাকে আগুনে পুড়িয়ে তুমি ছাই বানিয়ে ফেলেছ, আবার এত বড় বড় কথা বলছো। অবশ্যই তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত। তুমি মোহাম্মদের কাছে যাও এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করো সে আসলেই এই সাপটিকে তোমার কাছে পাঠিয়েছিল কিনা। আবু জাহেল তার কথার উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, কালকে সকালেই আমি মোহাম্মদের সাথে দেখা করব। এরপর আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। তার আশেপাশের লোকজনের অনেক ভিড় ছিল। সবাই দেখতে চাচ্ছে এই সাপটির ব্যাপারে মোহাম্মদ কি করতে চায়। মোহাম্মদ কি বাস্তবেই আবু জাহেলের কাছে এই সাপটিকে পাঠিয়েছিল, আবু জাহেল যেমনটি বলছিল, নাকি এর থেকে কোনো ভিন্ন কিছু ছিল। আবু জাহেল সবার সামনে দাঁড়িয়ে আছে
আবু জাহেলের সামনে দাঁড়িয়ে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিছনে দাঁড়িয়ে আছে কিছু সংখ্যক সাহাবী। আবু জাহেল তখন জিজ্ঞাসা করল, হে মুহাম্মদ, বলো তো আমার হাতে কি রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ওমর ইবনে হিশাম, আপনার হাতে তো একটি পিতলের পাত্র রয়েছে যা লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে, কিন্তু এর ভিতরে কি রয়েছে আমি সেটা জানি না। তখন আবু জাহেল হেসে দিল এবং বলতে লাগলো, হে লোক সকল, সবাই দেখো, মোহাম্মদ অনেক সময় ভবিষ্যৎবাণী করে, ভবিষ্যতে এইটা হবে, ভবিষ্যতে ওইটা হবে, কিন্তু তার চোখের সামনে থাকা পাত্রটির মাঝে কি রয়েছে সেইটা বলতে পারে না, তাহলে সে কিসের নবী? আবু জাহেলের কথার প্রতিউত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, হে ওমর ইবনে হিশাম, আমি কোনো ভবিষ্যৎ বক্তা নই বা আগামীকালের বিষয়ে আমি কোনো জ্ঞান রাখি না। আল্লাহর পক্ষ থেকে আমাকে যা জানানো হয় আমি সেটাই আপনাদের মাঝে ব্যক্ত করি। আমি তার থেকে কিছু কমায়ও না, কিছু বাড়ায়ও না এবং নিজে থেকে কিছু বলি না। তখন আবু জাহেল আরও অট্টহাসি দিতে লাগলো এবং বলল, হে মোহাম্মদ, তুমি আমাদের মৃত্যুর পরের কথা বলো, মৃত্যুর পরে আমাদের নাকি জাহান্নামে যেতে হবে, হাসর নাসর হবে। তাহলে এই পাত্রের ভিতরে কি আছে সেটি বলে দেখাও। তুমি যদি বলতে পারো তাহলে আমি ঈমান নিয়ে আসব। আবু জাহেলের এই কথার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ মাথা নিচু করে রাখলেন। এরপর তিনি মাথা উঁচু করলেন এবং আকাশের দিকে তাকালেন। তারপর তিনি প্রার্থনা করতে লাগলেন এবং বলতে লাগলেন, ইয়া রব্বাল আলামিন, আপনি যদি চান মৃত্যুকে জীবিত করতে পারেন এবং আপনি যদি চান জীবিতকে মৃত্যুদান করতে পারেন। আপনার হুকুম ছাড়া কিছুই সম্ভব না। গাছের একটি পাতাও আপনার অনুমতি ছাড়া নড়ে না। এই পিতলের পাত্রের ভিতরে কি আছে আমি সেটা জানি না। দয়া করে আপনি এর ভিতরের বস্তুটি প্রাণ ফিরিয়ে দিন, যেন সে নিজেই সাক্ষ্য দিতে পারে আল্লাহ এক, তার কোনো শরিক নেই। নবীজি এই প্রার্থনা করার সাথে সাথে ভিতর থেকে সাপটি কথা বলে উঠল এবং বলল, লাব্বাইকি আশুল আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথেই আবু জাহেল ভয় পেয়ে যায় এবং সেই পাত্রটি হাত থেকে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে তার মুখ খুলে যায় এবং সাপটি বের হয়ে আসে। তখন সাপটি নবীজিকে দেখে কান্না করে ফেলে, তার চোখের কোণে অশ্রু চিকচিক করতে থাকে এবং তখন নবীজিকে দেখে বলতে থাকে, ইয়া রাসূল আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ তাআলার বান্দা এবং তার প্রেরিত রাসূল, আল্লাহ তাআলার কোনো শরিক নেই। অন্যদিকে আবু জাহেল চিৎকার করে ওঠে এবং বলতে থাকে, হে মুহাম্মদ, এটা নিশ্চয়ই তোমার জাদু। পাত্রের ভিতরে এই সাপটি ছায় অবস্থায় ছিল, আমি নিজের হাতে একে আগুনে পুড়িয়েছি। নিশ্চয়ই তুমি জাদু করে একে ফিরিয়ে এনেছো, অবশ্যই তুমি একটি প্রকাশ্য জাদুকর। আবু জাহেলের কথার প্রতি উত্তরে সাপটি নিজেই দিল এবং সাপটি তখন আবু জাহেলকে বলল, হে ওমর ইবনে হিশাম, শুনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন নিজেই আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন। এক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাত নেই, তিনি শুধু দোয়া করেছেন, অবশ্যই তিনি জাদুকরী নন। আশেপাশের লোকেরা চিৎকার দিয়ে বলে উঠল, আল্লাহু আকবার, এটা নিশ্চয়ই কোনো জাদু নয়, এটা আল্লাহ রব্বুল আলামিনের প্রকাশ্য কুদরত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটিকে জিজ্ঞাসা করলেন, হে সাপ, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? আমার কাছেই বা তুমি কেন এসেছো? তখন সাপটি একে একে করে সব কিছু খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হারেসা, আমি হযরত মুসা আলাইহিস সালামের যুগে জন্ম নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার একান্ত আকাঙ্ক্ষা আমি আপনার সান্নিধ্য লাভ করব এবং আপনাকে দিয়ে আমার জন্য মাগফিরাতের দোয়া করাবো। তাই আমি হযরত মুসা আলাইহিস সালামের কাছে হায়াত দীর্ঘ করার জন্য দোয়া প্রার্থনা করি এবং সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার হায়াত দীর্ঘ করে দেন। আমি তার যুগ থেকে আপনার যুগ পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিলাম, কিন্তু মক্কায় আমার জানা ছিল না আপনি কোথায় বসবাস করেন, যার জন্য মক্কায় এসে আমি অনেক ঘোরাঘুরি করি। অবশেষে আমি ক্লান্ত হয়ে পড়ি এবং এই ব্যক্তির বাড়ির সামনে ঘুমিয়ে পড়ি। এই ব্যক্তি যখনই আমাকে দেখতে পায় সে আমাকে তখন মারতে আসে, কিন্তু আমি তাকে নিষেধ করি। আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করি, কিন্তু সে যখনই আমার মুখে আপনার নামটি শুনতে পায় সে আমার উপর আক্রাত্মক হয়ে ওঠে, আমাকে অনেক আঘাত করতে থাকে, অনেক অত্যাচার করতে থাকে, আমাকে খাঁচা পর্যন্ত বন্দিও করে রাখে। আমি তাকে বারবার বলি আমাকে ছেড়ে দিতে, অনেক কাকুতি মিনতিও করি, কিন্তু সে আমাকে তখন ছাড়ে না। অবশেষে আমাকে সে মেরে আগুনে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, আমি তখনও তাকে কোনো ক্ষতি করিনি, কিন্তু এখন যেহেতু দ্বিতীয়বার আমি সুযোগ পেয়েছি, আমি এখন আর এই সুযোগ হাতছাড়ি করব না। এবার আমি তাকে আর ছাড়ব না, আমি তাকে আবার শেষ করে দিব। এই বলে হারেসার সাপটি আবু জাহেলের দিকে তেড়ে যায় তাকে ছোবল মারার জন্য। সেই সময় আবু জাহেল ভয়ে দৌড়াতে থাকে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন থেকে সাপটিকে ডেকে বলে, হে হারেসা, তুমি তাকে ক্ষমা করে দাও, তার কোনো ক্ষতি করো না। মানছি তোমার উপর অবশ্যই জুলুম এবং অত্যাচার করা হয়েছে, কিন্তু মনে রাখবে
তুমি যদি কাউকে মাফ করো, ক্ষমা করে দাও, তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ক্ষমা করবেন এবং তার বিনিময়ে তোমাকে উত্তম প্রতিদান দিবেন। নবীজির ডাক শুনে হারেসা সাপটি আর আগাল না। নবীজির কথায় সাড়া দিল এবং আবু জাহেলকে সে ক্ষমা করে দিল। পরক্ষণে সে আরেকটি আবদার করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আরেকটি আবদার রয়েছে। দয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করুন, সে যেন আমাকে মানুষ বানিয়ে দেয়। আমিও মানুষের মতো ইবাদত করতে চাই এবং আশরাফুল মাখলুকাত হয়ে আমিও সাক্ষ্য দিতে চাই এবং আখেরাতে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এটা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সেই হারেসা সাপটির জন্য দোয়া করলেন এবং সাথে সাথে সেই হারেসা সাপটি মানুষ হয়ে গেল। মানুষ হওয়ার পরে সে যতদিন বেঁচে ছিলেন ততদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছিলেন। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন।